আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম্বারে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি দরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম হুজুর। জি ভাই, প্রশ্ন করুন। আমার দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতিহুল আম্বিয়া বলা হয় কেন? দুই নম্বর প্রশ্ন হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন যে ব্যক্তি আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করল, সে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? বুঝতে পেরেছি প্রিয় ভাই, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। শেখ, প্রথম যে প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুল আম্বিয়া তাকে বলা হয়েছে, যদি একটু বুঝিয়ে বলতেন। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। উনি খাতামুল আম্বিয়া, উনি হচ্ছেন সর্বযুগের সর্বকালের শেষ নবী এবং শেষ রাসূল। তার উপরে কোনো রাসূল আর আসবেন না, নবীও আসবেন না। ও খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন বলা হয়, রাসূলদেরও শেষ এবং নবীদেরও শেষ। শেখ, আমরা এখান থেকে এটার বাকি অংশ বিরতির পরে শুনছি। শেখ, বিরতির পূর্বে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন খাতামুল আম্বিয়া বলা হয় আপনি বলছিলেন, বাকি অংশ যদি বলতেন। শুকরান। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি মা কানা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছেন নবী এবং রাসূলদের খাতামাত, শেষ। লা নবিয়্যা বা'দাহু, তারপরে আর কোনো নবী আসবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে তিনি বলছেন, লি খামসাতু আসমাইন, আমার 5টি নাম। আনা মুহাম্মদ, আমার মাধ্যমে প্রশংসা করা হয়েছে। ওয়ানা আহমদ ইহমাদু বিহি, আমি সবচেয়ে প্রশংসিত। ওয়ান আল হাশির, আমি হচ্ছেন একত্রিতকারী, সমস্ত মানুষকে হাসর আমার কাছে কী করা হবে, একত্রিত করা হবে। ওয়ান আল আকিব, আর আমি হচ্ছে শেষ আইল খাতিব, শেষ নবী। লা নবী বাদি, আমার পরে আর কোনো নবী আসবেন না। এই জন্য আল্লাহ রসুলকে বলা হয় খাতামুন নবিয়্যিন। যেমন বলা হয় যে আসমানি কিতাব এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আল কোরআনুল কারীম, ঠিক তদ্রূপ বলা হয় যে সমস্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূলদের প্রধান হচ্ছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। এবং এটা সত্যি প্রমাণ করে যে বিশেষ করে যারা আমাদের নবীর পরেও যারা দাবি করছে যে নবী রয়েছে, যারা বিশেষ করে কাদিয়ানী সম্প্রদায় যারা রয়েছে, এই আয়াতে কারিমা আপনি যেটি তেলাওয়াত করলেন, হাদিস একেবারে সুস্পষ্টভাবে প্রমাণ করে তারা পুরোপুরি ভ্রান্ত, যারা সত্যিকার অর্থে নবীর পরে নবী দাবি করে। কখনো সম্ভব না।